আচ্ছা, আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়তে যে বঙ্গবন্ধু মোরালটা ছিল, আপনারা হয়তো সবাই কম বেশি দেখছেন একবার হলেও। তো সেই মোরালটা গত 1-1.5 মাস আগে মূলত কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, কিন্তু আজকে যে দেখতে পারতেছেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের পর থেকে যে সারা দেশবাসী যে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে নেওয়ার যে একটা কাজ শুরু হয়েছিল, তো তারই ধারাবাহিকতা আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়তেও আজকে এরকম এই যে বঙ্গবন্ধুর মোরালটা ছিল সেটা ভাঙার কাজ শুরু হয়ে গেছে। অলরেডি বুলডোজার দিয়ে মূলত ভাঙার প্রারম্ভিক কাজটা শুরু হয়েছে। এখন যে বুলডোজার তার কাজ শুরু করছে, আমরা দেখতে পাচ্ছি মূলত এখানকার যে কালো কাপড়টা ছিল সেটা সরাই নিছে একটু আগে শিক্ষার্থীরা। আর এই যে বুলডোজার তার কাজ শুরু করবে এখনই, কারণ এই মুরালটা এতটাই বড়, প্রায় 3 তলা বিল্ডিং এর সমান। তো এটা শিক্ষার্থীদের নিজ হাতে ভাঙা প্রায় অসম্ভব। তো সেই জন্য এই বুলডোজারের সহায়তা নেওয়া। বুলডোজার আসছিল অনেকক্ষণ আগে, প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট আগে। এতক্ষণ শিক্ষার্থীরা নিজেদের ভিতরে কথাবার্তা বলছে, সেই জন্য একটু লেট হয়েছে। এরপরে যে এখন মূলত বুলডোজার তার কাজকর্ম শুরু করছে। ওই তো দেখা যায় বুলডোজার উঠে গেছে, এখন দেখা যায় বাকিটা বুলডোজার সাথে কত সময় লাগে। তবে এই মোরালটা আমি একটু বলে রাখি আপনাদেরকে, 2019 সালে এই মোরালটা মূলত বানানো হয়েছিল। আমি যতদূর শুনছিলাম যে এই মোরালটা নাকি 2 দিনের ভিতরে বানানো হয়েছিল, মানে এরকম একটা তাড়াহুড়া করছিল এই মোরাল বানানোর জন্য। ইভেন আমাদের যে সেন্ট্রাল মসজিদ, তো সেই সেন্ট্রাল মসজিদের কাজও নাকি অফ ছিল জাস্ট শুধুমাত্র এই মোরালটা বানানোর জন্য, মানে এত তাড়াহুড়া করে এই মোরালটা বানানো হয়েছিল। এবং সেই 2019 সালে বঙ্গবন্ধু আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকছিল, আর 2025 সালে সে বিদায় নিতেছে এরকম একটা অবস্থা মুজিবের। তো মুজিব বলা ছিল সর্বশেষ আমাদের ক্যাম্পাসে বিদায় নিতেছে। তো দেখা যাক যে কত সময় লাগে এই মোরালটা ভাঙতে। তো আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কয়েকবার পদক্ষেপ মানে নিচ্ছিল শুনতেছিলাম আমরা যে বারবার তারা পদক্ষেপ নিতেছে, কিন্তু আমরা কোনো প্রকারের, এই তো শুরু হয়ে গেছে কাজকর্ম মোরাল ভাঙার। প্রথম মানে ওই তো প্রথম কোপ পড়েছে বঙ্গবন্ধুর উপরে, পড়তে যাচ্ছে 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 বঙ্গবন্ধুর মুখের উপরে পড়বে মনে হয়। কার উপরে পড়ে? মুখের উপরে নেই, গলা উঠবে। ও শিট, মুখের উপরে একদম ডিরেক্টলি মুখের উপরে পড়ছে বঙ্গবন্ধুর। আমার কথা আমার মুখে ডিরেক্টলি মুখের উপর আঘাত করা হচ্ছে বঙ্গবন্ধুর। আহারে, বঙ্গবন্ধু এটা সহ্য করে যাচ্ছে। বঙ্গবন্ধু মুখের উপর অ্যাটাক করা হচ্ছে, পরপর অ্যাটাক করে যাচ্ছে। দেখা যাক এই অ্যাটাক কতক্ষণ চলে। অ্যাটাক চলতেই আছে। মূলত এই মোড়লটার সাইজ অনেক বেশি বড় হতে শিক্ষার্থীদের পক্ষে কোনোভাবেই সম্ভব না এটা নিজের হাতে ভাঙা, সেই জন্য মূলত এই বুলডোজারের সহায়তা নেওয়া। বুলডোজার তার কাজ করতেই আছে। বঙ্গবন্ধু মুখের উপর অ্যাটাক চলতেই আছে, মনে হচ্ছে একদম যে ছোটবেলায় যখন পাবজি গেম খেলতাম, মানে একটা কথা ছিল পাট্টাসা হেডশট, এখানে হচ্ছে পাট্টাসা মুখ শট, একদম মুখের উপর অ্যাটাক করা হচ্ছে বারবার। এই বুলডোজারের দৌড় হয়েছে মুখ পর্যন্ত, এর উপরে যাবে না। বুলডোজারের সাইজ খুব ছোট, এটা বঙ্গবন্ধুর মাথার উপর যে অ্যাটাক করবে সেই অ্যাটাক করার শক্তি নাই এই বুলডোজারের। ও না, উঠতেছে, এই তো উঠে গেছে। এবার মনে হচ্ছে মুখে অ্যাটাক হবে। হ্যাঁ, মুখে অ্যাটাক হচ্ছে, একদম মুখে অ্যাটাক হচ্ছে। খুব ভালো অ্যাটাক হচ্ছে মুখের উপরে হয়তো চোখের উপরে অ্যাটাক হবে। ভাবছিলাম হয়তো বুলডোজার সাইজ ছোট, কিন্তু না, ভালোই বড় সাইজ। আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা কিন্তু অনেক আশেপাশে, অনেক বলা চলে 2-3 শিক্ষার্থী উপস্থিত হয়ে গেছে এখানে। আমরা যেটা বাংলা ভাষা বলি থুতমা, তো থুতমার উপর এতক্ষণ অ্যাটাক চললো। মুখের উপরে কিছুক্ষণ চলছে, মুখ বলতে ঠোঁটের উপরে। বাকি অ্যাটাক কোথায় চলে দেখা যাক। ও সেরা একেবারে উঠে যাচ্ছে বড়। ও জুতা মারতেছে বলাবান, খুব সুন্দর অ্যাটাক চলতেছে বঙ্গবন্ধুর উপরে। দেখা যাক বাকি অ্যাটাকটা কোথায় হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক নামও লিখে রাখছে। নামটা লিখেছিল মূলত কিছুদিন আগে বঙ্গবন্ধুর উপর আরেকটা অ্যাটাক হয়েছিল, মানে একটা মানুষ মরে যাওয়ার পর তার উপরে এরকম মোরালের উপর কত অ্যাটাক হয় সেটা কল্পনার বাইরে। এটা নিয়ে সেকেন্ড অ্যাটাক হচ্ছে মুজিবের উপরে। তো ফার্স্ট অ্যাটাকে জাস্ট এটার উপর শুধু রং মাখা হয়েছিল, সেকেন্ড অ্যাটাকে মুজিব রোডি দিয়ে অ্যাটাক করা হয়েছে। আপনারা অনেকে কমেন্ট করতেছেন, কিন্তু কমেন্টগুলো আমি দেখতে পারতেছি না। আমি মূলত এই অ্যাকশন দেখাতে ব্যস্ত, কমেন্ট দেখবো কখন ভাই? সাবাস, কি অ্যাটাক হচ্ছে, মনে হচ্ছে ভেঙে ফেলবো এরকম অবস্থা।
তেমন কিছু একটা হচ্ছে না, এটার ভিত্তিপ্রস্তর খুবই শক্তভাবে বানানো হচ্ছে। এত অ্যাটাকের পরেও তেমন কিছু একটা ক্ষয়ক্ষতি হয়নি এখন পর্যন্ত বঙ্গবন্ধুর। দেখা যাক মূল ক্ষতিটা হয় কিনা। এখন দেখলাম পিনাকি ভট্টাচার্য মেনশন দিচ্ছেন, হ্যাঁ পিনাকি ভট্টাচার্য দেখা উচিত এই লাইফটা। সে দেখলাম কিছু ঘন্টাখানিক আগে খুলনা বিশ্ববিদ্যালয়ে ডিরেক্টলি পোস্ট দিচ্ছে, আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দমে থাকে না, তারই প্রমাণ এটা। আচ্ছা, এতদিন মূলত আমরা ভাঙি নাই দুইটা কারণ। এক লইগে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বারবার আমাদের বলতেছিল যে এখানে এটার উপরে জুলাই 24-এর উপর যে ভিত্তি করে কিছু একটা বানানো হবে, সেজন্য আমাদের শিক্ষার্থীরা মূলত কিছু করতে চায় না। ভাবছিল প্রশাসনই হয়তো কোনো একটা পদক্ষেপ নিবে, কিন্তু প্রশাসন যেহেতু কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নাই, সেজন্য ওই শিক্ষার্থীরা এখন থেকে নিতেছে উদ্যোগ। কিন্তু বললো তো তেমন একটা সুবিধা করতে পারতেছে না। হ্যাঁ, একজন খুব ভালো একটা কমেন্ট করছেন, বঙ্গবন্ধু ভিতর থেকে হয়তো ডিফেন্স করতেছে, যার জন্য আমাদের বুলডোজার টিকতে পারতেছে না। কিন্তু বাইদাস আমাদের বুলডোজার খুব ভালো পারফরমেন্স করতেছে, মানে প্রাণমন চেষ্টা করে যাইতেছে বঙ্গবন্ধুর চিহ্নটা মুছে দিতে। একজন কমেন্ট করছে, ভাই আপনি দেখতে বুলডোজার কেন? ভাই আমার কি বুলডোজার মনে হয় বাই চান্স? হ্যাঁ, একজন কমেন্ট করছেন কি আগে নিচের অংশ ভাঙতে হবে তারপর উপরের অংশ। ওরে বুদ্ধি আপনাদের না, অবশ্য বুদ্ধি ভালোই দিচ্ছেন, খারাপ দেন নাই। ভেঙেই যাচ্ছে কিন্তু বঙ্গবন্ধু ভিতর থেকে ভালো একটা ডিফেন্স দিয়ে যাচ্ছে, মানে অ্যাটাকের পরে এটা কিন্তু কাজ হচ্ছে না। এটাকে এখন পর্যন্ত তেমন কিছুই ভাঙা হয় নাই। থুতনির নিচ থেকে গলা পর্যন্ত কিছুটা ওঠানো হয়েছে, এখন তো প্রায় 90%ই বাকি। হ্যাঁ, ঠিক কথা কইছেন, এই ভাই মনে হয় না কোনো কাজ হবে, কিন্তু হবে ভাই। ছোট মরিচে ঝাল বেশি একটা কথা আছে, আমাদের বুলডোজারটাও ছোট হলে কি হবে, এর ঝাল অনেক। তো এই ঝালটাই মেবি দেখা হবে সারা রাত, এই কাজ এখনই শেষ হবে না, চলবে। এটা আমাদের যে একজন কমেন্ট করছেন যে শুধু ছবিটা তুললে হতো, হ্যাঁ এই কাজটাই করা হচ্ছে মূলত। স্ট্রাকচার পুরোটা ভাঙা হবে না, এখানে হয়তো আমাদের 24শে জুলাই যে শহীদ হয়েছে তাদের শরণার্থে এখানে কিছু একটা বানানো হবে, সেরকমই প্ল্যান আমাদের ভার্সিটি থেকে নেওয়া হয়েছে। তো হয়তো সেজন্যই জাস্ট শুধু ছবিটাই তোলা হবে, পুরো স্ট্রাকচার ভাঙা হবে না। এখানে অলরেডি নতুন একটা স্ট্রাকচার বানানো হবে হয়তো। আমাদের পক্ষে পুরোটা টাইম লাইভ করা সম্ভব না, অলরেডি কাজ চলতে থাকবে।
ওই তো দেখতেছেন এখন খুব ভালো পারফরমেন্স করতেছে আমাদের বুলডোজার। মানে আমাদের বাচ্চা কাচ্চারা যেমন ছোটবেলায় যেমন একটা খামসি দিলে এক খামসিতে অনেকখানি মাংস তুলে নেয়, আমাদের বুলডোজার এখন সেরকম পারফরমেন্স করতেছে। একটা করে খামসি দিতেছে আর অনেকখানি করে সিমেন্ট তুলে ফেলতেছে। ওপস সেরা। খুব সুন্দরভাবে বানাচ্ছে হচ্ছে গারদের এখনো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর মতো চেহারা টেহারা বোঝা যাচ্ছে। এটা মানে এখনো বলে চলে যে 90%ই বাকি আসছে, তো একটু পরে আবার শুরু হবে। তো আমরা আপাতত লাইভ আমরা অফ করে দিতেছি, যদি পরবর্তীতে কোনো আপডেট আসে আবার জানাবো আপনাদের। টাটা, গুড বাই।